হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা অফিসিয়াল। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার কারণ একটাই, যে আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোতে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় যাচ্ছি, কী করছি তোমাদেরকে সম্পূর্ণ বলবো বা দেখাবো। তো এখন আমি সকালে উঠে হলুদ বেটে হলুদ মেখে নিয়েছি দেখো। আর ব্রাশ আমি করছিলাম, ব্রাশ করতে করতে ব্রাশটা রাখলাম, কারণ এখনও মুখ আমি ধুইনি। মুখ ধুবো, একবারে স্নান করে নেবো, মুখও ধুয়ে নেবো। তো আর কালকে মেহেন্দি পড়েছি রাত্রিবেলা, কারণ বেশি পড়িনি, কারণ আমার বেশি পড়তে ভালো লাগে না। অল্প করে পড়েছি আর হলুদ মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার মুখে হলুদ। আমি অল্প করে হলুদ মেখেছি, বেশি মাখিনি, কারণ বেশি মাখলে আবার আমাকেই তুলতে হবে। এখন সকাল ৬টা বাজে। ৬টার সময়তেই দেখতে পাচ্ছ ভাইটা আমার কি সুন্দর স্নান করে মাথা মুছে নিচ্ছে। আমাকে আমার মা বলছে যে ও স্নান করে নিচ্ছে আর তুই স্নান করতে পারছিস না, তোর ভয় করছে। তারপর তো আমি স্নান করে টোরে আলতা পড়ছিলাম আর ভাবছিলাম যে আজকে কোথায় যে যাব, কোথায় ঘুরতে গেলে ভালো হয়, এগুলোই ভাবছিলাম আর আলতা পড়ছিলাম। তারপর তো চলে গেছিলাম মণ্ডপে আমি ডালা নিয়ে যাচ্ছিলাম। আর একটা কাকিমাকে সামনে দেখতে পাচ্ছ, ওই কাকিমাটার আবদার যে আমাকে, আমার মানে বৌদি হলো, বৌদির একটা মেয়ে আছে, ওকে নাকি শাড়ি পরিয়ে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি পুজোর ডালাটা রেখে দিই, তারপর আমি শাড়ি পরিয়ে দেবো। তারপর তো ঠাকুর মণ্ডপে এসে আমি ডালাটা রেখে দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পর আমি চলে গেছিলাম বাড়িতে গিয়েই মানে বাড়িতে গিয়েছি আর তারপরেই আমার কাছে শাড়ি নিয়ে চলে গেছে, পিমুনি আমার শাড়ি পরিয়ে দাও, পিমুনি আমাকে শাড়ি পরিয়ে দাও। তারপর তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে শাড়ি পরাচ্ছি, হ্যাঁ। আর এতটা মানে আমাকে বিরক্ত করছে, মানে কি বলবো। আর আমি ক্যামেরা মানে ভিডিও করছি, তো ও রিং লাইটে মানে আমি ক্যামেরাটা লাগিয়ে রেখেছি, তো ও বারবার করে না ক্যামেরাটার দিকে দেখছে আর বলছে পিমুনি বলো না ওখানে কি হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে কেন, মানে এইভাবে বলছে, ঠিক আছে। তো আমি কিছু না পেরে ওকে একটা কথাই বললাম যে ওখানে ভিডিও হচ্ছে জানিস, তোর আমার সবাই দেখতে পাবে। বলছে তাহলে আমি কোথায় দেখতে পাবো, মানে আমাকে এইভাবে বলছে, ঠিক আছে। তো আমি বলছি তুই যখন বড় হবি, যখন আমার ফোন দেখবি তখন তুই দেখতে পাবি। বলছে ও ঠিক আছে, আমি যখন তাড়াতাড়ি বড় হয়ে যাব তখন দেখতে পাবো। তারপর না এইভাবে বলতে বলতে ওর ব্লাউজটা না আমি কোনো মতে ফিট করতে পারছিলাম না, কারণ বুঝতেই পারছো ছোটো বাচ্চা। তারপর তো ব্লাউজটা কোনো রকম সেফটি পিন মেরে মানে ওকে সায়াটা পরিয়ে দিলাম। মানে পরানোর পর ওকে সাজিয়ে গুজিয়ে আমি রেডি করেছি। আর এতটা মানে আমাকে মানে বিরক্ত করেছে, কি বলবো। এখানে ভিডিও করে কি হবে, তারপর আমাকে শাড়ি পরে কেমন লাগছে, মানে বলার কোনো কিছু নেই, এতটা মানে বকছে, ঠিক আছে। শাড়ি পরলে ওকে নাকি বলে সুন্দর লাগে দেখতে। তারপর ওর মা নাকি ওকে শাড়ি পরিয়ে মানে সুন্দর করে সাজিয়ে দেই না, পিমনি তুমি আমাকে দাও, মানে এইরকমটা বলছে, বুঝলেন। তারপর তো শাড়ি টাড়ি পরিয়ে ওকে আমি সাজিয়ে গুজিয়ে মানে রেডি করেছি। তারপর বলছে যে আমাকে দেখতে মানে আমাকে জিজ্ঞাসা করছে, পিমনি একবার বলো তো আমাকে বউ বউ লাগছে না। আমি বলছি হ্যাঁ লাগছে তো। বলছে তাহলে এবার আমাকে রাস্তাতে সবাই বলবে ইস কি সুন্দর শাড়ি পরেছে, কারণ ওর নাম অন্য কিছু কিন্তু আমি মাম্পু বলি। তো বলছে পিমনি তুমি মাম্পু বলো, তো সবাই আমাকে বলবে যে মাম্পু কি সুন্দর করে শাড়ি পরেছে। আমি বলছি হ্যাঁ বলবে তো, থাম তোকে আমি সাজিয়ে দিই। তারপর এই তো দেখতেই পাচ্ছ যে চিরুনি নিয়ে মাথাটা আঁচড়ে মানে সাজিয়ে দিচ্ছি। মানে ও এতটা এক্সাইটেড মানে শাড়ি পরে সাজার জন্য, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এতটা খুশি, ঠিক আছে। আর বারবার করে শুধু ক্যামেরাতে দেখছে আর বলছে যে আমাকে দেখা যাচ্ছে কেন। তারপরে এই তো পুচকিকে সাজিয়ে দিলাম, ও তো হেঁটে হেঁটে একে ওর বাড়িতে দিয়ে এসে আমরা রেডি হয়ে চলে গেছিলাম বৈষ্ণবনগরের মেলা। বৈষ্ণবনগরে প্রতিবার সরস্বতী পুজো হয়, কিন্তু এবার একটু অন্যরকম। এবার হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে ফুলের মেলা। তাই আমি বান্ধবীর কাছ থেকে 20 টাকা নিয়ে চলে গেছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে, কারণ 10 টাকা করে নিচ্ছে এক একজনের। আর আমি হাসছিলাম কেন তোমরা এটাই জিজ্ঞাসা করবে, তাই তো। তাহলে শুরু থেকেই বলি, আমি টিকিট কাটতে গিয়ে আমি টিকিটওয়ালার ওখানে দেখতে পাচ্ছ দুজন ছিল, ওখানে আমি গিয়ে বলছি কাকু আমাকে 2টো টিকিট দেন তো। তখন ছেলেগুলো আমাকে রিপ্লাই করলো যে আমাদের কি দেখে কাকু মনে হচ্ছে, আমাদের বয়সটা কিন্তু কম, আমাদেরকে কাকু বলো না। আমি বলছি ঠিক আছে সরি, ভুল করে হয়ে গেছে, আর বলবো না। তারপর আমরা চলে গেছিলাম ভিতরে গিয়েই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে সব কিছু, মানে অনেক ফুলের গাছ, অনেক ফলের গাছ, আর অনেক মানে ভিড় অনেক হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তারপর তো অনেক ঘুরছিলাম মানে মজা করলাম। তারপর আমি মানে বান্ধবীটা আমাকে বলছিল কি বলছিল তখন রে, আমি বললাম এই যে এরকম বলছিল বুঝলি, আমি কাকু বলেছি তাই। তো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা হলো না আমার বান্ধবীর। তারপর তোমরা দেখো মেলা। কি বললো? আমরা বিয়ে করলাম, তুই বিয়ে করেছিস? করিসনি? ভালো করেছিস, কেন বলতো? ভালো টাকা যদি দিয়ে দেয়
তোমরা তো দেখলেই যে মেলাতে অনেক মানুষ হয়েছিল। হ্যাঁ, অনেকই মানুষ হয়েছিল। আমরাও ঘুরলাম ভালোই, ঠাকুর দেখলাম, ছবি-টবি তুললাম, ভিডিও বানালাম। ভিডিওগুলো আমার দেখতে পাবে Instagram এ। তারপর তো রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম খাওয়ার জন্য। আর আমার বান্ধবীকে দেখতে পাচ্ছ কি করে মানে মোবাইলে দিয়ে তাকিয়ে আছে। ক্যামেরা মনে হচ্ছে ও ছবি তুলছে। তারপর তো আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া-দাওয়া করে বেরিয়ে গেছিলাম আবারও মানে বাড়ি যাবো। মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল বুঝলে? তারপর তো আমরা বেরিয়ে গেছিলাম। কারণ আজকে সরস্বতী পুজোর বাজার, প্রচুর প্রচুর লোকের সমাগম হবে। আপনারা একটু সচেতন থাকবেন, কোনোরূপ যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে গিয়ে দেখছি আমাদের মণ্ডপে ছোট, ছোট বোনগুলো নাচ করছে। আর সামনে যেই বোনটাকে দেখছো নাচ করছে, এই বোনটা কিন্তু আমার বাড়ির কাকুর মেয়ে হলো আমার। একে কিন্তু নাচ আমিই শিখিয়েছি। আর নাচটা কেমন হচ্ছে আমাকে কিন্তু বলবে সবাই, ঠিক আছে? আমি নাচতে যেমন ভালোবাসি সেরকম নাচ শেখাতেও ভালোবাসি। এ কিন্তু আমার কাছেই মানে নাচ শিখতে আসে, "দিদি আমাকে নাচ শিখিয়ে দাও।" তো একেই আমি নাচ শিখিয়ে দিয়েছি। আর নাচটা কেমন হয়েছে সবাই কিন্তু